যদি আমরা যদি ঢুকে যাই তাহলে পরে এই সার্জিসের আন্দোলনের টুটকি মেরে দিবে হচ্ছে ওরা তো বুঝেন আমাদের ঢুকানোর ইয়েতে আছে বেনাইদেরা তো নিয়ে গেছে। হাসনাত এবং সার্জিস ছিল গণঅভ্যুত্থানের খলনায়ক, আর প্রকৃত নায়ক ছিল এই হান্নান মাসুদরা। হ্যাঁ, আমার স্বভাব ছিল তো রাজাকে তো বলছিলাম তো শাহরিয়ার সাহেব তার বাপে তো আগে আমার সাথেই বলেছে, তার বাপ চাচা মুক্তিযোদ্ধা ছিল। আরে বেটা তোর জন্ম কবে, তোর কোনোদিন দেখছি নাকি? আওয়ামী লীগের সময়ে অভ্যুত্থানের সময়ে তাকে চেহারা দেখেছেন কোনদিন? তার জন্মও তো পরে। সে তো জামাতে ফসা দিয়ে লন্ডনে ব্যারিস্টারি করছে, 2 নম্বরই ব্যারিস্টারি আদৌ করছে কিনা জানি না তো। এবং সে কার সন্তান সেসব কথা নাই বা বললাম। তো সুতরাং আমার কথা হলো তারা কিন্তু আলোচনার বিষয়বস্তু হওয়া উচিত না যারা মিথ্যা কথা বলে। প্রত্যেকটা কথায় মিথ্যা কথা বলে। যেমন আমিও মিথ্যা কথা বলতে পারি, কিন্তু হাসা মিথ্যা কথা বলি না। আমার আপনার বিষয় একদম জহি মিথ্যা কথা, তার ভিতরে কোনো সত্যর কোনো লেশ নাই, ওরকম মিথ্যা কথা অন্তত আমি বলি না। হ্যাঁ, সে আমাকে এক সময় বলছিল যে 71-এর কথা বললে কি পাছা চুলকায়, বলেন তো এটা ল্যাঙ্গুয়েজ? আপনাকে বলেছে? হ্যাঁ, আমাকে বলছিল। মানে কি কোন টক শোতে নাকি? টক শোতে। আচ্ছা, তা আপনার জবাব কি ছিল? আমার জবাব ছিল তো রাজাকে তো বলছিলাম তো। এটা তো ভাইরাল হয়েছে, কিন্তু ওই যে 71-এর কথা হলে পাছা চুলকায়, ওইটা বট বাহিনী কেটে দিছে, কেটে দিয়ে আমার এই অংশটা ছেড়ে দিছে। ওটা ছেড়ে দিছে, ওইটা বলেন। ভাই একটু অডিওটা শোনাবো, ভাইয়ের কথা বলার মাঝে ভাইয়ের কথা বলতে সহজ হবে, একটু শোনাই অডিওটা। জি, হান্নান মাসুদের বক্তব্য একটু শোনেন পুরোটা, 1 মিনিট 12 সেকেন্ড। জাতি জানার গুরুত্বপূর্ণ বিষয়, আমরা হচ্ছে কুয়েত মেট্রো হসপিটালে সেখানে মোটামুটি আটকে আছি। আমাদেরকে এমবাসি থেকে জানানো হয়েছে যে আপনার এই আমাদের আমরা এখন সিকিউর না, আমাদেরকে মানে হচ্ছে আপনার করে আমরা এখন সিকিউর না, আমাদের নিরাপত্তা দিতে হবে। ওনারা আমাদের নিরাপত্তা দিতে চাচ্ছেন, ওনাদের এম্বাসি সেফ হাউস তৈরি করতে চাচ্ছে আমাদের জন্য। এখন আছে করার জন্য আমাদেরকে হচ্ছে দ্রুত মানে হচ্ছে আমাদের সমন্বয় কাদের নামে কোথায় কি কারা হামলা করছে, কোথায় গুলি ভালো হচ্ছে, মানে এটা দরকার। ওনারা চাচ্ছেন যে আমাদেরকে আজকের মধ্যে ওনাদের সেফ হাউস তৈরি করে আমাদেরকে নিরাপত্তা দিই। তার একটা বিষয় হচ্ছে যদি আমরা যদি ঢুকে যাই তাহলে পরে এই সার্জিসের আন্দোলন হচ্ছে ওরা তো বুঝেন আমাদের ঢুকানোর ইয়েতে আছে বেনাইদেরা তো নিয়ে গেছে। ঠিক আছে, দেখেন আমি যেটা বলছিলাম, দেখেন এটা আপনি যে বললেন না যে আপনি যে কথাগুলো বলতেছেন নতুন, এই কথা 27 জুলাই হান্নান মাসুদ বলেছে। কাকে উদ্দেশ্য করে? এই হাসনাত এবং সার্জিসকে উদ্দেশ্য করে। দেখেন বলছে সার্জিস রা মানে কি? রার সাথে আছে হাসনাত এবং সার্জিস ছিল গণঅভ্যুত্থানের খলনায়ক, আর প্রকৃত নায়ক ছিল এই হান্নান মাসুদরা। হ্যাঁ, গণঅভ্যুত্থানের পরে তাদের নিয়ে অনেক সমালোচনা আমিও করেছি, আছে বাস্তবতাও আছে। যেমন থানা থেকে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে আনা, এ নিয়ে আমরা সমালোচনা করেছি। বন্দরের উপদেষ্টা হিসেবে সমালোচনা করেছে, কিন্তু গণঅভ্যুত্থানে তাদের ভূমিকা আছে। আজকে যেখানে এই অডিও ভাইরাল হয়েছে, আমারে বলেন যে রাশেদ খান কি আসলে এতদিন মিথ্যা বলছে? হ্যাঁ, এখানে হান্নান মাসুদকে জিজ্ঞেস করেন, টকশোতে তো সামনে মনে আসবে, জিজ্ঞেস করবেন যে আপনার তো এই অডিও শুনলাম। শোনেন, হান্নান মাসুদ সে গণঅভ্যুত্থানের পরে বিভিন্ন মিটিংয়ে এই হাসনাত এবং সার্জিসকে মীর জাফর বেঈমান তাদেরকে মিটিং থেকে বের করে দেওয়ার জন্য নানান ধরনের সে কিন্তু চেষ্টা করেছে। অর্থাৎ তার ভিতরে সেই সততা ছিল। নাহিদ ইসলাম এই মীর জাফরদেরকে রক্ষা করেছে। এই হাসনাত এবং সার্জিস নামক মীর জাফরদেরকে রক্ষা করে নাহিদ ইসলাম গণঅভ্যুত্থানের রক্তের সাথে বেঈমানি করেছে।